দেবী, খবরদার, তোমার ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না দেবাংশু সিংহ রায়। এত বড় বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সাথে, এইভাবে ঠকালে তুমি আমাকে। দিনের পর দিন আমার বিশ্বাস, আমার ভালোবাসার সুযোগ নিলে আমি টেরও পেলাম না। নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম তোমাকে। ভেবেছিলাম ঋদ্ধি আর খড়িকে মেরে দিয়ে তোমার মৃত্যুর প্রতিশোধ নেব। কিন্তু আমি তো তোমাকে বারবার বলেছিলাম ভালো না, দেবাংশু সিংহ রায় বেঁচে আছে। উনি মারা যাননি, তুমি আমার কথা বিশ্বাসই করতে চাওনি। ভুল করেছিলাম খড়ি, ভুল করেছিলাম। এই লোকটাকে ভরসা করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। কিন্তু আর সেই ভুল আমি করব না দেবাংশু সিংহ রায়। বাপরে বাপ, যেমন দেবা তেমনি দেবী। তুমি এতদিন বেঁচে ছিলে, কিন্তু সামনে আসোনি, আড়ালে থেকে প্ল্যান করে গেছো। আর আমি তোমার জন্য এই প্রতিশোধের খেলায় নেমে শেষ হয়ে গেছি। অবশ্য আমারই দোষ, আমি ভুল করেছি তোমাকে চিনতে। যে নিজের বাবা মায়ের হতে পারে না, নিজের পরিবারের হতে পারে না, সে আমার কি করে হবে, আমার ছেলে মেয়ের কি করে হবে? আরে যাও না, তুমি কারোর ছেলে হতে পারো না, স্বামী হতে পারো না, বাবা হতে পারো। তোমার যা বলার, যত দোষারোপ করা তুমি করে নিও, কিন্তু প্লিজ প্লিজ দেবী, আমার কথাটা একবার। না, তোমার কোনো কথা আমি শুনবো না। আমি তোমার স্বামী দেবী। আমি এ জীবনে তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি। 7 ভাগ ঘুরেছি শুধুমাত্র 7টা জন্ম তোমার সঙ্গে কাটাবো বলে, আর তুমি আমার দিকে বন্দুক তাক করে রেখেছ। এখনো তো তোমার কপালে আমার নামে সিঁদুর আছে, তাই না দেবী? উফ, কি অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টিং, একেবারে গুরু গুরু। তুমি এই লোকটার কোনো কথা শুনো না ভালো মা। এই লোকটা তোমাকে ম্যানিপুলেট করছে, তোমাকে আবার বোকা বানানোর চেষ্টা করছে। এই দেবাংশু সিংহ রায় একবার নয় দেবী, বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, কিন্তু স্বয়ং ভগবান যখন কিছু করতে পারেনি, তখন দেবী গঙ্গা। লাস্ট চান্স, সবাইকে বলছি লাস্ট চান্স, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। 1 পা যদি এদিকে এগো, তাহলে কিন্তু এই ত্রিশূল আমি সোজা। যাও, পিছিয়ে যাও। ভালোবেসেছিলাম আমি। এই অন্যায়, এই অপরাধ আমি করতে দিতে পারিনি। আজ এই মহাশিবরাত্রির দিনে সব মেয়েরা স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন করছে। আমি সেখানে তোমার সব অন্যায়
সব পাপ থেকে মুক্তি দিলাম তোমাকে, মুক্তি দিলাম গো, মুক্তি দিলাম। তোমার লজ্জা করে না রাহুল? একটা বাইরের মেয়ের জন্য তুমি তোমার নিজের মেয়ের গায়ে হাত তুলছো। তুমি আগে বলো, তুমি এখানে কি করছো? তুমি ডিমঝিমের মতো আমাকে ফলো করতে এসছো, তাই তো? আমি মিমিকে ডেকেছি তোমাকে শাসন করার জন্য আর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ডিমঝিম, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, আমি বলে দিলাম। আমি বাড়াবাড়ি করছি না, তুমি বাড়াবাড়ি করছো আর ভীষণ দুষ্টুমি করছো। এবার মিমি এসে গেছে, তোমার বাড়ি নিয়ে যাবে। তোর কি মনে হয় মিমি আমাকে বলবে বাড়ি চলো, আমি চলে যাবো? মিমির কথা যখন শুনবে না, আমার কথা তখন শুনবে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি বাবা, তুমি যদি না যাও আমি এখানেই থাকবো। হ্যাঁ দিদি, দিদি আমি জলে নামতে পারবো না, তুমি এদিকে এসো, এদিকে এসো, হাত দাও, হাত দাও, হাত দাও, এদিক দিয়ে ওঠো। তুমি উঠে গেলে তো আবার ফেলে দেবো। কেন বলছো তুমি এসব? এসব তো আমি তোকে শেখাইনি মাম্মা, এসব বলতে নেই। আর তুমি যেভাবে ফেলে দিলে, যদি লেগে যেত তাহলে কি হতো বলো তো? কেন করলে তুমি এরকম? করে এরকম সেটাই তো চেয়েছিলে, বাদিককে দেখো শাসন করছো। এই শোনো, আমি এসব কিচ্ছু চাইনি, আমি আমার মেয়েকে শিখাইও নি এসব। লায়ার রাহুল, রাহুল ট্রাস্ট মি রাহুল, এই দুদিন এই মেয়েটাকে স্পাই করার জন্য পাঠিয়েছে, আর এই সব বদমাশিগুলো সব এই শিখিয়েছে। আজকে পুরো ইভিনিংটা স্পয়েল হয়ে গেল দেখো, সব এই মেয়েটার জন্য। এই মেয়েটাকে তো আমি একদম কাছে আসবে না আমার মেয়ের। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে রিমঝিম। সত্যি কথা বলতো, তোকে মিমি এসব শিখিয়ে পাঠিয়েছে না? এটা তোদের দুজনের প্ল্যান, তাই তো? না, আমার মিমি শেখায়নি, আমায় খড়িমাসি শিখিয়েছে। কেউ দুষ্টু করলে তাকে শাস্তি দিতে হয়। লজ্জা করে না তোমার? আমার বরের সাথে এখানে বসে ফুর্তি করছো আর আমার উপর চটপাট করছো। বাহ, নেকা সেজো না। হ্যাঁ, তোমার হাজবেন্ডের প্রতি কত দরদ সেটা আমার জানা আছে, আর এটাও জানি তুমি ইচ্ছা করে তোমার এই অসভ্য মেয়েটাকে দিয়ে আমাকে জলে ফেলেছো। এবার আমিও তোমাকে ছাড়বো না। মিমি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি দুতি, আমার সাথে কম্পিট করতে এসো না। হ্যাঁ, গো হারবে। আমি পুরো ক্যাফেটা তোমার জন্য বুক করেছিলাম রাহুল, পুরো ইভিনিংটা স্পয়েল হয়ে গেল। চলো আমরা এখান থেকে চলে যাই, লেটস গো রাহুল। জুলি, তুমি এখন এখান থেকে যাও, আমি কালকে তোমার সাথে দেখা করছি। কিন্তু রাহুল, শুনলে না বাবা কি বললো? যাও। আমি কিন্তু তাহলে পুলিশ কাকুদের হেল্পলাইনে ফোন করে দেব, তোমার নাম কমপ্লেন করে দেব। আমি জানি পুলিশের নাম্বার কত, 100। দেখবে ফোন করব। এই বদমাইশ মেয়েটাকে না, তবে রে, এটা কিন্তু আমার মনে থাকবে রাহুল। যাও। এত টাকার জুয়েলারি আমার চুলির থেকে ফেরত নেওয়াচ্ছিল, এই মা মেয়ের চক্করে পুরোটা ভেস্তে গেল। ম্যাডাম, আপনি যান, আমি আছি, আমি দেখছি, আপনি যান। तेरी बाजों में मेरी चाहते समाए, तेरी धड़कनों को मेरी धड़कने सुनाए, तेरी ख्वाहिशों से मेरी ख्वाहिशें रिहा है, तेरी करवटों से मेरी दास्तां बयां है। क्या सुकून, क्या जुनून, এই চল, শোনো, চল চল থানায় নিয়ে যাও এটাকে। আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যায় করেছেন মিসেস সিংহ রায়, তাই আইন আপনাকে শাস্তি দেবে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে।
আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তবুও প্লিজ তোদের আমি রিকোয়েস্ট করছি, আমার ছেলে মেয়ে দুটোকে একটু দেখিস প্লিজ। আমার ছেলে মেয়ে দুটোকে দেখিস। আজ থেকে তোরা বাবা মা সব হারা হলো না, প্লিজ। তুমি চিন্তা করো না বড় মা, ওরা তো পরিবার। মৈনাক সায়না তো আমার কাছে রাহুল কুনাল কিয়ারার মতোই, ওদের আমি দেখে শুনে রাখবো, তুমি একদম চিন্তা করো। বালমা, তুমি নিজের হাতে আজ একজন অপরাধীকে শাস্তি দিয়েছ, অপরাধ শেষ করেছ। বিশ্বাস করো, সায়না মৈনাক যখন এই কথাটা জানতে পারবে, they will be very proud of you. দেখো তুমি, আপনার বিচার তো আইন করবে, কিন্তু তবুও আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে পুরো চেষ্টা করব যাতে আপনার শাস্তি কিছুটা হলেও কম হয়। তার মানে মন্দিরে তুমি ছদ্মবেশে খড়িকে নিয়ে? না রে দিনবাবু, ওনার কোনো দোষ নেই, বরং আজ ওনার জন্যই আমরা দেবাংশু সিংহরায়কে ধরতে পেরেছি। মানে? হ্যাঁ জানো, প্যাচাল পিসেমশাই আমাদেরকে বলেছিল যে দেবাংশু সিংহরা আজকে এখানে আসবে। প্যাচাল পিসেমশাই? খড়িকে আজ অপহরণ করা হবে, মন্দিরের পিছনের একটা গোডাউনে আমাদের ঠেকে নিয়ে যাওয়া হবে, আর কিছুক্ষণের মধ্যে দেবাংশু সিংহরায় মন্দিরে আসবে। উনি আমাকে মন্দির থেকে কিডন্যাপ করার শুধুমাত্র অভিনয় করেছিলেন, আমি জ্ঞান হারাইনি, আই ওয়াজ ওয়াইড অ্যাওয়েক। তুমি এখন অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকো করি, খুব সাবধান, যে কোনো সময় দেবাংশু সিংহরায় চলে আসতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি আমি পিসেমশাই, প্যাচাল পিসেমশাই। তুমি চিনতে পারছো না? আমার গলা শুনে বুঝতে পারছো না? হ্যাঁ, আমি অনেক অন্যায় করেছি করি, অনেক পাপ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে শেষবারের মতো বিশ্বাস করো করি। আমি বলছি তোমার বিশ্বাসভঙ্গ হবে না। আমি পুলিশে খবর দিয়েছি, ঠিক সময় তোমার বোন এসে সমস্তটা সামলে নেবে। তুমি বিশ্বাস রাখো আমার উপর, বিশ্বাস করো ঋতুবাবু, আমি যা করেছি প্রাণের দায় করেছি। আমি মেজদার হয়ে কাজ না করলে মেজদা হুমকি দিয়েছিল আমার স্ত্রী, আমার বাচ্চাটাকে শেষ করে দেবে। আমি কি করতাম বলে, আমার তো আর কোনো উপায় ছিল না। আর যখন মন্দিরে তোমাদের সকলকে একসঙ্গে দেখলাম, তখন আমি ভাবলাম এটাই আমার শেষ সুযোগ, এই অন্যায়ের জাল কেটে বেরোবার শেষ সুযোগ। আমি সেই জন্য এরকম একটা প্ল্যান করেছিল। আমার কোনো দোষ নেই, তোমরা বিশ্বাস করো, আমি সত্যি দোষী নই। আমাকে ক্ষমা করে দাও ঋতুবাবু, আমাকে। পিসেমশাই কিন্তু খড়িকে বাঁচিয়ে অনেক বড় সাহায্য করেছে আমাদের, তাই আমারও কিন্তু মনে হয় যে এবারে পিসেমশাইকে ক্ষমা করে দেওয়া উচিত। আচ্ছা, আমরা কি সব কিছু ভুলে গিয়ে আবার আগের মতো নতুন করে শুরু করতে পারি না? বিশ্বাস করো, আমি মন থেকে ক্ষমা চাইছি। আমি এরকম আর কোনোদিন করবো না। তোমাকে বলছি, তুমি আমি তোমার পায়ে দিয়ে প্লিজ এসব করো না। নেক্সট উইক জাম্বো, এবার আমাদেরকে বেরোতে হবে, চলো। প্যাচাল পিসেমশাই, আপনিও চলুন আমাদের সাথে।
হ্যাঁ, আমার খুব খিদেও পেয়ে গেছে, চলো। রনি, আমার খুব খিদে পেয়েছে। তো আপনি খেয়ে নিন, আমাকে বলছেন কেন? না মানে আমরা একসাথে পুজো দিলাম আর আমি একা একা খেয়ে নেবো, সেটা কি ভালো দেখায় বলুন? নিন আপনি নিন নিন নিন। দেখুন, আমার কিন্তু এতক্ষণ উপোস করে থাকার অভ্যাস নেই। তারপর যদি এখানে মাথা ঘুরে পড়ে যায়, তারপরে আমাকে বয়ে বয়ে হসপিটালে নিয়ে যেতে হবে, হসপিটালে গিয়ে আমাকে স্যালাইন দিতে হবে, তারপরে আপনাকে I know it's easier said than done. তবে যেটা হয়ে গেছে সেটা তো আর রিভার্স করা যাবে না। আমি শুধু তোদের এটাই বলবো যে এগুলো সব ভুলে গিয়ে তোরা নতুন করে জীবন শুরু কর। ভাই আমি তো হসপিটাল পেশেন্ট এইসব করতে করতে আবার ঠিক বলেই যাবো হয়তো সবটা, কিন্তু আমার চিন্তা হচ্ছে সায়নাকে নিয়ে। আসলে ও তো একটু বেশি ইমোশনাল, ও কিভাবে সবটা মানিয়ে নেবে আমি জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না। ওকে খুশি রাখার দায়িত্ব আমাদের। আমি ডিসাইড করেছি যে ও আজ থেকে আমাদের অফিস জয়েন করবে। কিন্তু দাদা ভাই, আমি তো অফিসের কোনো কিছু সেভাবে কখনো সামলাইনি। আমি আছি তো। শায়না, ডোন্ট ওয়ারি, আমি তোকে বিজনেসের সব কাজ শিখিয়ে দেবো। ওকে? বলছি দোলের জন্য আমি লিস্টটা বানিয়ে দেবো। এবার কিন্তু তোমাকে রাহুল আর ঋদ্ধিকে সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। অফকোর্স বাবাকে জিজ্ঞেস করে নেবে কিন্তু। পারবে তো? পারবো। আর বলছিলাম যে এবারে মৈনাকদা, শায়না আর সবাই এখানে আছে, খুঁড়িও ফিরে এসছে, তাই এবারে দোলটা কিন্তু আমরা গ্র্যান্ডলি সেলিব্রেট করবো। একদম একদম, এতদিন পরে একটা উৎসব হবে বাড়িতে। হ্যাঁ, আমরা সবাই মিলে হই হই করে সেলিব্রেট করবো না? দারুণ মজা হবে, জমজমাটি মজা হবে, তাই না বাবা? হ্যাঁ নিশ্চয়ই আলোচনা তো হবে, কিন্তু সে আলোচনার আসল লোকেরা কোথায়? ঋদ্ধি, খড়ি, তারপর ছোট বৌমা, ছোট কুকি, কাউকেই তো দেখছি না। বাবা এসে গেছি অ্যারেঞ্জমেন্টস করার জন্য, আমরা একদম রেডি। বলো তুমি কি করতে হবে? হ্যাঁ, আমি না কুণালকে বলেও দিয়েছি ওই ভালো ভালো সুন্দর সুন্দর ফুলের গন্ধওয়ালা হার্বাল আবির হয় না, ওগুলো নিয়ে আসতে। আর শুধু আবির কেন, আমি আর কুণাল স্পেশালি অনেক কিছু অ্যারেঞ্জ করব। শোন, এদিকে কথা আছে। স্পেশালি অ্যারেঞ্জমেন্টস না করলে তোর আবার দোলটা ঠিক প্রপারলি সেলিব্রেট করা হবে না, তাই না? না, মানে আমরা খাবার মানে দোলের সময় স্পেশাল লাঞ্চের কথা, লাঞ্চ মেনু, তাই না? লাঞ্চ। হ্যাঁ, দাদু বিশ্বাস করো, আমি ওটাই বলতে গেছিলাম, মানে ওইটাই মেন। বুঝলে বড় বৌমা, এইবার মনে হচ্ছে আমাদের পরিবার আবার সেই আগের মতো ভরা ভরা লাগছে, তাই না? ঠিক বলেছেন বাবা। আমি কিন্তু আপনাকে না জিজ্ঞেস করেই আজ খড়ির বাবার মাকে ডেকেছি। খুব ভালো করেছো, খুব ভালো। এটা তো আমারই বলা উচিত ছিল। ওরা আসুক, সবাই মিলে আনন্দ হবে, সবাই মিলে আলোচনা করা হবে না যে দোলের দিন কি করা হবে না করা হবে। সম্ভব নয়। ওই যে এসে গেছে, আসো এসো। ছোট বিমনি, রান্নাঘরের কুকিজগুলো আছে, আমি দেখছি, যা। বলছি শুধু মুখে তো আলোচনা হওয়া সম্ভব না, তার জন্য তো চা লাগবে। এই নাও। থ্যাংক চা ইউ। লাগবে তো খুব ভালো কথা, কিন্তু আপনার মনে আছে তো যে আজকে আমাদের অফিস আপনি জয়েন করছেন আর পিটারের সাথে মিটিং আছে? অফকোর্স আই রিমেম্বার। আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। কাউকে কোথাও যেতে হবে না, বিকজ পিটার ইজ হিয়ার। আজ পিটার নিজেই সিংহরায় বাড়িতে এসেছে আপনাদের সঙ্গে দেখা করতে। আমি যেই শুনেছি যে খড়ি ইজ ব্যাক, আমি সেদিন ভেবে নিয়েছিলাম যে আমার সব অর্ডার আজ থেকে সিংহরায় জুয়েলার্সে যাবে। অ্যান্ড টুডে আই হ্যাভ গট এ গুড নিউজ টু। হোয়াট গুড নিউজ পিটার? সিংহরাজের জন্য কলকাতার সব থেকে বড় ওয়েডিং ইভেন্টে অর্ডার নিয়ে এসেছি। আমি চাই এই ইভেন্টের সমস্ত দায়িত্ব সিংহরাজ জুয়েলার্স নিক। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড উইল ডু ওয়ান্ডার্স। মানে আমরা সবাই মিলে, ভাই বোনেরা মিলে, উইল জাস্ট ডু ইট। আমি না শুরু থেকেই জানতাম আমি খুব লক্ষ্মীমন্ত। আমি এই বাড়িতে পা দেওয়ার পর থেকেই দেখেছো কত কি হচ্ছে। এত বড় একটা অর্ডারও পাওয়া গেল।
অত হেসে লাভ নেই। ব্যাপারটা আমার খুব অদ্ভুত ঠেকছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে মিস্টার পিটার অর্ডার দিতে হঠাৎ এই বাড়িতে এলো কেন। আপনি যা ডিজাইন চাইবেন এক্স্যাক্টলি তাই পাবেন। আই এনশিওর ইউ দ্যাট। তোমাকে ভরসা করি তো অর্ডারটা দিচ্ছি খড়ি। অল দ্যাট ইজ ফাইন, বাট বিয়েটা কার? মানে কোনো বিজনেস টাইকুন না কোনো মিনিস্টারের? সি ফর ইয়োর সেলফ। ও আপনার ভাগ্নির বিয়ে, দ্যাটস ওয়ান্ডারফুল, উইথ কুনাল সিংহ রায়। ইয়েস, আমার ভাগ্নির সাথে সিংহরায় বাড়ির ছোট ছেলে কুনালের বিয়ে দেবো আমি। চলো 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 পাল্টাই